আচ্ছা রাইট, আজকে আমি শেয়ার স্টেজ বিমের থার্ড লেসন, বেসিক্যালি এটা শেয়ার স্টেজ অ্যাট ক্রস সেকশন, মানে অ্যাকচুয়ালি শেয়ার স্টেজ বিমের মধ্যে 4 ধরনের জিনিস আছে। প্রথমে তোমরা থিওরিটা ক্লিয়ার করছো, থিওরির মধ্যে টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আইটি এটা প্রমাণ করছি, আর স্মল কিউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আই প্রমাণ করছি। আলটিমেটলি শেয়ার ফ্লো আর শেয়ার স্ট্রেস, আমার মনে হয় বাই দিস টাইম তোমরা শেয়ার ফ্লো সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে, মানে যেহেতু অঙ্ক করছো। এবং শেয়ার ফ্লোর সাথে সম্পর্ক হচ্ছে তুমি যখন একাধিক পার্টস জোড়া লাগায় একটা পার্টস বানানোর চেষ্টা করো, তখন এই পার্টস হরাইজন্টাল শেয়ারের জন্য এটাই একে অপর থেকে আলাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি গ্রো করে। তখন আমরা মাঝখানে এমন একটা পজিশন দিই যাতে আটকাই থাকে। এটা হইতে পারে নেইল, হইতে পারে পেরেক, হইতে পারে আঠা, গ্লু, এনিথিং। তো এইটাই হলো শেয়ার ফ্লোর বেসিক্যাল জিনিসটা। তো এইটা তো সবাই ক্লিয়ার নাকি নট ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার স্যার। হ্যাঁ ক্লিয়ার স্যার। হ্যাঁ, মাঝ দুই একজন একটা কথা বলো। আচ্ছা রাইট, এখন কথা হচ্ছে দুই একজনই খালি কথা বলো, আর বাকি 60 জন তো ঘুমাই থাকে। মানে তারা বুঝলে ভালো, আমি জানি না সবাই কথা বলা জরুরি না। আমি বলতেছি কেউ যদি না বুঝো প্লিজ কাম আপ, আমাকে বলবা, নাহলে কিন্তু আমার পক্ষে অনলাইনে ক্লাসে বোঝা সম্ভব না। তা আজকে আমরা যে কাজটা করব, এই শেয়ার ফ্লোটাকে আমরা করব কি, শেয়ার ফ্লোটাকে শেয়ার স্টেজ বানিয়ে দিলে কি করতে হয় বলো তো? কি করতে হয়? শেয়ার ফ্লো হলো কিউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আই, আর শেয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আইটি। তাহলে শেয়ার ফ্লোকে যদি আমরা শেয়ার স্ট্রেস বানাতে কি করব আমরা? থিকনেস দিয়ে ভাগ করব। ইয়েস, ভেরি গুড, থিকনেস দিয়ে ভাগ করব। থিকনেস টি অর বি, থিকনেস যখন টিও বলে অনেক সময় বিও বলে, টি বা বি দিয়ে ভাগ করলে শেয়ার ফ্লো, শেয়ার স্ট্রেস হয়ে যাবে। তার মানে আমরা শেয়ার ফ্লো বলতে ক্লিয়ার, কারণ অঙ্ক করার সময় কিন্তু আমরা শেয়ার ফ্লোটা করছি, আমরা একটা অঙ্ক একটা পয়েন্টে করছি। এখন আমরা পুরো ক্রস সেকশন বরাবর করব। আগে একটা পয়েন্ট বরাবর করছি, এখন ক্রস সেকশন বরাবর করব। সবাই কি অঙ্কটার শেয়ার ফ্লোর যে বড় কিউ বের করার যে এ ওয়াইটা কি জিনিস, এটা ক্লিয়ার তো সবাই? এটা কি, এটা হচ্ছে যে অংশটা আমি জোড়া লাগাবো। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে কম্পোজিট সেন্টার থেকে যে অংশ জোড়া লাগাবো তার দুই সেন্টারের ভার্টিক্যাল ডিসটেন্স, এই দুটাই। আর সবই পুরোনো জিনিস। বি, বি মানে শেয়ার ফোর্স, আই, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যাবাউট সেন্টার এক্সিস, সবই তোমরা জানো। তাহলে কিউটা এনে সবাই ভুল করে কিউ এর মধ্যে। আর এই অঙ্কের মূল প্রতিপাদ্য বিষয় কিউ, কিউ ঠিক মতো করতে না পারলে অঙ্ক হবে না। সবাই কিউ করছো, আজকে আবার আরেকবার করলে দেখবে খুব সোজা হয়ে গেছে। আবার এই দেখো, আমি প্রথমে তোমাদেরকে আগে বলছি, আবার বলি, নরমাল এটা হচ্ছে বেন্ডিং স্টেজ আর শেয়ার স্টেজ পাশাপাশি আমি দিছি। বেন্ডিং স্টেজ এক ধরনের নরমাল স্টেজ। নরমাল স্টেজ কেন বলা হয়? কারণ নরমাল স্টেজ মানে এক্সিয়াল স্টেজ। এক্সিয়াল স্টেজ কেমন হয়? এক্সিয়াল স্টেজ হয় পারপেন্ডিকুলার টু দা ক্রস সেকশন। তার মানে তুমি যে ক্রস সেকশন কাটবা তার থেকে পারপেন্ডিকুলার হয়। অর্থাৎ একটা যদি বার যদি টানো লম্বা করো, তাহলে তার ক্রস সেকশন কে পারপেন্ডিকুলার কাটতে যে বড় ফোর্সটা সেদিকে কাজ করে, এবং লম্বা হয় অথবা ছোট হয়, কম্প্রেসর ছোট হয়। এই তোমরা ভিডিও টিডিও অ্যানিমেশন সব দেখছো, বুঝে গেছো। এখানে যে ব্যাপারটা হয়, তুমি যদি বেন্ডিং এ বাঁকাও, যদি বাঁকানো মানে উপর দিকে বা নিচের দিকে বেন্ড করো, তাহলে দেখা যায় কি, যেদিকে বেন্ড করো ওইদিকে হয় কম্প্রেশন, আর যেদিকে কনভেক্স দিকে হয় টেনশন হয়। এবং কম্প্রেশন টেনশনের মাঝখানে একটা জায়গা থাকে। কম্প্রেশন মানে মাইনাস, টেনশন মানে প্লাস। মাইনাস থেকে প্লাসে যাইতে হলে মাঝখানে একটা পজিশন থাকবে যে শূন্য। যেমন আমাদের শেয়ার ফোর্স বেনিফিট দেখায় না, পজিটিভ থেকে নেগেটিভ যেতে হলে একটা শূন্য পজিশন থাকে, মানে কোনো শেয়ার ফোর্স বেনিফিট থাকে না। অনুরূপ ভাবে একটা মাঝখানে একটা পয়েন্ট থাকে যেটাকে স্ট্রেস, তোমাদের বাই দিস টাইম লেফটেন্যান্ট জাহিদ পড়ানোর কথা, বেন্ডিং স্ট্রেস, স্ট্রেস থাকে না এক জায়গায়, এই জায়গাটাই বলে নিউটন এক্সিস বলে। একটা কোশ্চেন পরীক্ষায় প্রায়ই আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউটন এক্সিস এন্ড সেন্ট্রয়েড? কেউ কি কোশ্চেন উত্তর দিতে পারবা? নিউটন এক্সিস সেন্ট্রয়েডের পার্থক্য কি কেউ বলতে পারবা? এনি আইডিয়া? স্যার দুইটাই তো সেম। দুটাই সেম? ইয়েস স্যার, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে নিউট্রাল এক্সিসটা সেন্ট্রয়েডে পরিণত হয়। এটা দুটাই সেম যদি ইলাস্টিক জোন হয়, মানে জেড এক্সিসটাকেই সেন্ট্রয়েড বলতে পারো। না না আমি বুঝতে পারি, দুইটাই সেম যদি ইলাস্টিক, দুইটাই সেম লোকেশনে বাট নট সেম, সেম লোকেশনে নট সেম। আমি বুঝাচ্ছি তোমাকে। যদি ইলাস্টিক জোন হয়, মানে অর্থাৎ ইলাস্টিক জোন বুঝো, মানে এটা যদি হুকস ল মানে চলে,
মানে তুমি অদ্দূর পর্যন্ত বাঁকাবা, যদ্দূর পর্যন্ত ছেড়ে দিলে আবার লম্বা হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। হুকস ল মনে আছে তোমার? স্টেটের ফর্মুলা কি ছিল? হুকস ল ফলো করবে, স্টেট লাইন হবে, এর মান, এগুলো তোমরা জাহিদ পড়ানোর কথা। আর তোমরা মনে করো যে এমনিও ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এটা আছে মনে হয় তোমাদের। যাও, যেটা বলতেছিলাম সেন্ট্রয়েড আর এক্সিস। আমি যখন তোমার সেন্ট্রয়েড বলবো, সেন্ট্রয়েড করছে লেভেল 1, ওখানে কোনো ফোর্স ছিল? ফোর্স এরিয়া সেন্ট্রয়েড করছো, ফোর্স কোনো ছিল? So area centroid. তার মানে যখন কোনো ফোর্স থাকবে না তার সেন্টার জিওমেট্রিক সেন্টারে সেন্ট্রয়েড বলে। আর নিউটন এক্সিস বলে ওই জায়গাটাকে নিউটন, তখন বলবা যখন সব জায়গায় ফোর্স থাকবে ওই জায়গায় কোনো ফোর্স থাকবে না। তাহলে নিউট্রাল শব্দটা বলতে গেলে ফোর্সটা আসতে হবে, আর সেন্ট্রয়েড বলতে গেলে ফোর্স আনার দরকার নাই। তার মানে একটা ক্রস সেকশন আছে, তুমি কোনো ফোর্স দাও না, এটা ওর মাঝখানে নিউটন এক্সিস। এখন ফোর্স দেওয়ার ফলে, সরি মাঝখানে সেন্ট্রয়েড, এবং ফোর্স দেওয়ার ফলে সেন্ট্রয়েড বিকাম নিউটন এক্সিস। এই যেখানে ছবিটা দেখো, এইখানে নিউটন এক্সিস, মানে এখানে কোনো রকম ফোর্স থাকে না, নিউট্রাল। এটা প্লাস, এটা মাইনাস, অথবা এটা মাইনাস, এটা প্লাস, মাঝখানে নিউটন। নিউটন এক্সিস সেন্টারের পার্থক্য আসলে বলতে পারবা? আচ্ছা, তোমরা নিজে বানাই লিখে দিও। আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে তোমার নরমাল স্ট্রেস, বা নরমাল স্ট্রেস মানে অ্যাকচুয়ালি এটা বেন্ডিং স্ট্রেস বা এটা ফ্লেক্সার স্ট্রেস, যে নামে ডাকো তুমি। আর এটা শেয়ার স্ট্রেস। এই দুটোর মধ্যে পার্থক্য খেয়াল করছো তোমরা? কি পার্থক্য আছে? একটা হচ্ছে এজ এ হচ্ছে ম্যাক্সিমাম আর এজ এ শূন্য। এটা নিউটন অ্যাক্সিসে সেন্টারে এটা হচ্ছে 0, সেন্টারে ম্যাক্সিমাম। এটা হচ্ছে তোমার, এটা বেসিক্যালি তোমার সাধারণত ইলাস্টিক জন্য ট্রায়াঙ্গুলার হয়, আর এটা হচ্ছে এটা প্যারাবোলিক শেপ হয়। এই জিনিসগুলো যদি আমি পরীক্ষায় দিই বা ভাইভাতে দিই, তোমরা পারবা না, এগুলো ভাইভাতে আসবে কিন্তু পরীক্ষায়। সো এই জিনিসগুলো বুঝতে হবে। আর ভাইভাতে কিন্তু ওই যে গুগল ম্যাপ, গুগল কি বলে, গুগল কি বলে এটাকে, ক্লাসরুমে পরীক্ষা হবে, কোশ্চেন অনেক ঘোরাঘুরি হবে, অতএব না বুঝলে কিন্তু আনসার দিতে পারবে না। এবার আসো, এটা প্রথমে একটা আইডিয়া দিলাম, তোমরা জানো। স্যার আবার একটু রিপিট করা যাবে? আমি লাস্টে রিপিট করবো, ঠিক আছে, অঙ্কটা করে নিই। আচ্ছা, রাইট। শেয়ার ফ্লো সম্পর্কে তোমরা জানো, এটা হলো শেয়ার ফ্লোর ফর্মুলা। শেয়ার স্ট্রেস তোমরা জানো, এটা শেয়ার স্ট্রেস ফর্মুলা। তার মানে এইটাকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে শেয়ার পাবো। এইটা তোমরা করে ফেলছো ভাই দিসটাই। শেয়ার ফোর্সটা কি জিনিস? শেয়ার ফোর্সটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে অথবা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা শেয়ার ফোর্স বের করতে পারি। মানে এটা তুমি ফ্রি বডি ডায়াগ্রাম থেকেও করতে পারো, শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে করতে পারো। আমি তোমাকে একটা ছবি দিয়ে দিব, বলবো এটার শেয়ার ফোর্স বের করো এই অঙ্কের জন্য। তুমি কিভাবে বের করলে আর ইম্পর্টেন্ট না, তোমার ভ্যালুটা সঠিক হলেই ওকে। এবার আমি সাপ্লিমেন্টারি পরীক্ষাতে এরকম একটা অঙ্ক দিছি, সবাই অঙ্ক ঠিকই বুঝছে, শেয়ার ফোর্স বের করতে পারে নাই। তোমাদেরকে আমি কিন্তু লং টাইম ধরে শেয়ার ফোর্স বেনিফিট ডায়াগ্রাম পড়াইছি। এখন যদি কেউ বলে স্যার শেয়ার ফোর্স বেনিফিট ডায়াগ্রাম পারবো না, তাহলে খুব শকিং হবে এটা। সো তোমরা যারা কনফিডেন্ট না, প্র্যাকটিস করবা। ক্লাস টেস্টে যে অঙ্ক 30 মিনিট সময় পাইছে, ফাইনাল পরীক্ষা অঙ্ক 15 মিনিট সময় পাবা। সো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আর কিউটা কি? কিউটা হলো এ ওয়াই। এ ওয়াই মানে এ এরিয়া অ্যাবভ দ্য লেভেল, ওয়াই হলো ডিস্টেন্স বিটুইন কম্পোজিট সেন্টার এন্ড সেন্টার অফ দ্য এরিয়া। তার মানে দুইটা যদি এরিয়া থাকে, উপরের এরিয়া যেটা, যে এরিয়াটা আমি নিব, মানে যে পয়েন্টে আমি তাও বের করবো, যে পয়েন্টে, সেই পয়েন্টের উপরের টুক এরিয়া হলো এরিয়া। আর সেই পয়েন্টের উপরে যেটুকু নিলাম, ওর সেন্ট্রয়েড এবং কম্পোজিট সেন্টার পার্থক্য হলো ওয়াই। আমরা করব মোমেন্টাম ইনার্সিয়া, তোমরা সবাই জানো সেন্টার আইএক্স আর কি, এখানে আইএক্স হচ্ছে নিউট্রাল এক্সিস, সরি হ্যাঁ, সেন্ট্রয়েডের এক্সিসের মধ্যে মোমেন্টাম ইনার্সিয়া, আর উইথ তার থিকনেস হচ্ছে ক্রস সেকশনের থিকনেস। আমরা করলেই বুঝতে পারবো, এটা খুবই সিম্পল সোজা। এই দেখো একটা জিনিস আছে, এরকম একটা ক্রস সেকশন টি দিয়ে মনে করো একটা ক্রস সেকশন দেওয়া আছে, এবং এটা হচ্ছে একটা বিম আছে, বিমের উপরে লোড আছে, এরকম একটা লোড আছে। তাহলে বললো কি অঙ্কটা, এই যে এক্সাম্পল অঙ্কটা আছে, ফাইন্ড দ্য শিয়ার স্ট্রেস ইন বিম অফ দ্য আই at level indicated as ওয়েটলেস। ধরে নিবে ওয়েট নাই। লেভেল মানে এই দেখো, এটা এক লেভেল, লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, আর এই মাঝখানে লেভেল 4। এই 4 লেভেলে কত শিয়ার স্ট্রেস বের করবে তোমরা। এই অঙ্কটা সাধারণত টেবুলার ফর্মে করলে সোজা হয়, ভুল কম হয়। আমি পরীক্ষায় অনেকে দেখি যে 4 পৃষ্ঠা ধরে করে, টেবিলে করলে হাফ পৃষ্ঠা অঙ্কটা হয়ে যায়। সো আমি এক্সপেক্ট করবো তোমরা টেবুলার ফর্মেই করবা ফাইনাল পরীক্ষা দিকে আসে আর কি। তাহলে দেখো এটা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে, এই জায়গাটাই ফাইন্ড। তাহলে শেয়ার ফোর্স কত হবে? 50 টি। আবার ফ্রি বডি ডায়াগ্রাম কাটলেও তোমরা 50 টি পাবা তোমরা। তারপরে ভি এর মানটা তোমরা বের করে ফেলতে পারবা।
এবং ফাইনাল পরীক্ষায় ভি এর মান দেওয়া থাকবে না, এই ভি এর মানটা তোমার কষ্ট করে একটু বের করতে হবে শেয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে। এরপরে এইভাবে বের ফ্রি ওয়ে ডায়াগ্রাম, এটা কাটছি, এটা ফি দেখো সামেশন এফ ওয়াই 0 করলে 50 কিপি হয়। তো যেভাবেই করো দুটাই অ্যাকসেপ্টেড। আমি কখনোই বলবো না ডু ইট বাই ডায়াগ্রাম অর ডু ইট বাই ফ্রি বডি, আমি বলবো ফাইন্ড আউট শেয়ার স্ট্রেস, তখন তোমার এই ভিটা বের করতে হবে যে কোনো একটা ভাবে। এরপরে আসো তুমি এই ক্রস সেকশন, এইটা একটা ক্রস সেকশন, মানে দুই পাশে কেন আঁকাইছি, এই পাশে মনে হয় কাটাকাটি করবো। আর যাক, এখন প্রথমেই লাগবে আই বের করতে হবে। আই বের করতে হবে দুই ভাবে আই বের করতে হবে, একটা হচ্ছে এই দুইটা এরিয়া, এই একটা এরিয়া। এটা ফর্মুলা কি হবে, আই এক্স ইকুয়াল টু সামেশন অফ আই এক্স প্লাস এডি স্কয়ার হবে। কেন এডি স্কয়ার হবে, কারণ হচ্ছে এটা এডি স্কয়ার এই কারণে হবে, প্রথমে হলো এইটা করবা বিএস কিউব বাই 12, আবার এটাও বিএস কিউব বাই 12, আর এটাও বিএস কিউব বাই 12। তারপরে এটা কিন্তু সেন্টারে নাই, অতএব এডি স্কয়ার আসবে, এডি স্কয়ার আসবে, আর এটা সেন্টার আছে, এর এডি স্কয়ার আসবে না। তার মানে প্র্যাকটিক্যালি কি হবে, এটা হবে 2 ইনটু বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার প্লাস বিএস কিউব বাই 12, তাহলে হয়ে যাবে। এখানে এ ডি এগুলো বের করতে হবে, এটা হলো একটা পদ্ধতি। পদ্ধতি নম্বর 2 হচ্ছে সোজা, কোনো এডি স্কয়ারের কারবার নাই, কি সেটা পুরা জায়গা থেকে তুমি এইটুকু বাদ দিবা। তার মানে তুমি কি করবে দেখো, বি এইচ কিউব বাই 12, তাহলে পুরাটা হলো মাইনাস বি ধরবা কোনটা, এই পুরাটার থেকে মাঝখানটুকু বাদ দিবা, বি এইচ কিউব বাই 12, তাহলে আর এডি স্কয়ার কারবার নাই, কারণ এইটা সেন্টারে আছে, ওর সেন্টারে আছে। সো এইভাবে করলে অঙ্কটা 10 সেকেন্ডে হবে, আর এইভাবে করলে তোমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তোমার যেভাবে করো বোথ ইজ কারেক্ট। সবাই কি বুঝতে পারছো আই বের করার নিয়মটা? স্যার সেকেন্ডটা আরেকবার বলেন। সেকেন্ডটা হচ্ছে তুমি যখন এই যে পুরা রংটা, আমি আবার দেখাচ্ছি তোমাদের, সেকেন্ডটা কি হয়েছে, সেকেন্ডটা হচ্ছে এই যে এটা হলো পুরো এরিয়াটা না, এটার থেকে যদি আমি হলুদ এরিয়াটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমার টি হয়ে যাচ্ছে না? তার মানে সেন্টার মোমেন্টাম ইনার্শিয়া বের করে মানে আইদার যোগ করেও করতে পারো, বিয়োগ করেও করতে পারো। এটা করলে কিন্তু যোগ করে করতে হবে, এইটা তিনটে এরিয়াতে, আর এটা করলে পুরা রেক্টাঙ্গুলার থেকে দুইটা রেক্টাঙ্গুলার বাদ দিলেই কিন্তু এই চার বের হয়। তাহলে এটা কি হবে, বি মানে কি 6, এইচ মানে কত 12 কিউব ডিভাইড বাই 12 মাইনাস বি মানে তুমি আর আলাদা করে করো, মনে করো এটা কি, এটা হলো 6 এর মাঝখানে গ্যাপ কত, হাফ ইঞ্চি গ্যাপ, হাফ ইঞ্চি গ্যাপ করলে কত হয়, 6 মাইনাস হাফ মানে কত 5.5, 5.5 মানে আর তার অর্ধেক কত, এই অর্ধেক 5.5 এর অর্ধেক কত হয় 2.75 নাকি, আমি জানি না কত হয় 2.75, হ্যাঁ 2.7, তাহলে এইটা মাইনাস বিএস কিউব বাই 12 আবার মাইনাস বিএস, যেহেতু দুটো সমান তোমরা লিখে দেবে মাইনাস 2 বিএস কিউব বাই 12, অথবা এই লিখতে পারো এই পুরাটা থেকে এটা মাইনাস করবা বি, তিন ভাবেই করতে পারবা। তোমরা কাইন্ডলি একটু ফিজিক্যালি করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। এই অনলাইনে ক্লাসের এটাই ডিসঅ্যাডভান্টেজ, করাইতে পারি না আমি তোমাদের। আচ্ছা, এই বিএস কিউব বাই 12 এর আয়ের কারবার শেষ আমাদের, তাই তো? আমরা আই বের করে ফেললাম যেভাবেই করি সেটা। এটা আই বের করলে আইটা কত হবে, তোমরা কি আই বের করো তো দেখি, পারো নাকি? এই আমার সেকেন্ড পদ্ধতিতে আই বের করো তো দেখি, সবাই করো। এটা হচ্ছে বি হলো 6 ইন্টু 12 কিউব বাই 12, এটা লিখলা, মাইনাস এটা হচ্ছে পুরোটা 6 মাইনাস পয়েন্ট হাফ মানে কত 5.5, 5.5 ইন্টু এইটু হলুদ টুক, এইটু কত 12 থেকে হাফ আর হাফ বাদ যাবে, হাফ আর হাফ বাদ যায়, এক বাদ যাবে 11, তার মানে 5.5 ইন্টু 11 কিউব বাই 12 করে তো কত হয় দেখো তো। আর এক পাটে এইভাবে করো, আয়ের ভ্যালু আসে হচ্ছে স্যার 254, 254, দেখি যে আমাদের কত আসছে। জি স্যার। হ্যাঁ তাই আসছে, এটা এইভাবে আসলে একই আসবে, তোমরা দেখবা। তো এইভাবে করলে সোজা বেশি হচ্ছে না, সময় কম লাগছে না, কি মনে হয় তোমার? আমি তো তোমাদের মোমেন্টাম ইনার্শিয়া পড়াই না, এই জন্য আমি এত ডেপথে। তোমাদের কে পড়াইছে মোমেন্টাম ইনার্শিয়া? মাসুম? ব্রিগেডিয়ার মঞ্জুর স্যার। ও মঞ্জুর পড়াইছে, ও মঞ্জুর তো খুব তার চলে গেছে শর্টকাটে, ও তো মনে হয় পড়াইতেও পারে না ঠিক মতো, তাই না? স্যার আসলে স্যার যখন ক্লাস নিচ্ছিলেন ওই টাইমে স্যার লকডাউন শুরু হয়ে গিয়েছিল স্যার, আসলে আর যাক শুনো, হটেবার কে পড়াইছে ইম্পর্টেন্ট না, এই জিনিসটা শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট।
সেন্টার অফ মোমেন্টের সাথে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করে এক্সট্রা ক্লাসে আমি তোমাদের ক্লিয়ার করে দিই, কোনো সমস্যা নেই। স্যার এসএফটি স্যার এসএফডিটা নিয়ে একটু প্রবলেম ছিল সেই আচ্ছা, এসএফডি SFD যাদের আজকের এসএফডি এর কথা বলবো না আমরা। না স্যার ফিগারটা যে আঁকলেন স্যার ওটা কি সাইড ভিউ নিয়ে করছি স্যার? সাইড ভিউ আরে বাবা এসএফডি বারে ভাই, তুমি যদি একটা দুই পাশে সাপোর্ট একটা ফোর্স মাঝখানে থাকে এসএফডি কেমন হয়? রেক্টেঙ্গুলার হবে। এটা এসএফডি বলতে 7 সপ্তাহ পড়াইছি, তারপরে যদি এসএফডি ডাউট থাকে তাহলে তো হবে না। না স্যার স্যার সাপোর্ট গুলো বুঝতেছি না আর কি স্যার, এই যে বিমটার অনুযায়ী সাপোর্ট গুলো বুঝতেছি না। তুমি এখন 3 পৃষ্ঠা পরে এসে তুমি এটা বলতেছো এটা তো জি স্যার। এখানে একটা হিজ সাপোর্ট রোলার সাপোর্ট আর স্যার এই ফিগারটা তো দেওয়া থাকবে না স্যার আমাদের তো। না না তোমার এই ফিগার দেওয়া থাকবে। আচ্ছা তাহলে ঠিক আছে এইটা তুমি বের করবা। এই ফিগার বা আরো জটিল ফিগার থাকতে পারে, যে কোনো ফিগার থাকতে পারে। আমি যদি বলে দিই লেফট সাইড থেকে 3 ফিট দূরে করো, তো ওই জায়গায় শেয়ার পরিচয় করতে হবে। অঙ্ক তো সোজা ভাববা না, কিন্তু বইয়ের মধ্যে অঙ্ক সোজা আছে, কিন্তু ফাইনাল পরীক্ষায় মাথা কামাইতে হবে কিন্তু। আচ্ছা যাও, আমরা আই বের করতে পারলাম। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? ভি কিউ বা আইটি। তাহলে আই বের করা সবাই ক্লিয়ার, ভি বের করছি আর আই বের করছি। এখন কিউ আর টি লাগবে, তাই না? এখন আমরা আই বের করে ফেললাম 254, আবার এই পাশেও 254 হবে আই করে। এখন আমরা অঙ্কটা করি। ভি এর মান 2.5, আই এর মান পেয়ে গেছি। এখন আমরা কি করব? উই নো টি এট ইচ সেকশন। এই এখানে টি কত বলো তো? লেভেল 1 এর টি কত বলো, কে বলতে পারবে? কত? স্যার 0 স্যার 6। থিকনেস যাবে বা থিকনেস, এরিয়া বলি নাই, থিকনেস বলছি। স্যার হাফ। কি স্যার হাফ। হাফ হবে কেন? এরিয়া বলি নাই, থিকনেস। এখান থেকে দূরত্ব কত? স্যার থিকনেসই বলছি। থিকনেস হাফ হবে কেন? এই লেভেল 1 এ এই এক লেখা আছে এই জায়গাটাই। থিকনেস কত? এখান থেকে দূরত্ব কত? এটা আরে ক্রস সেকশন মানে তো থিকনেস। ক্রস সেকশন মানেই তো থিকনেস, লং সেকশন না তো। এটা ক্রস সেকশন। ক্রস সেকশন মানে কি? থিকনেস না? তাহলে লেভেল 1 এ থিকনেস কত? 6। লেভেল 2 তে কত? তো বলতে পারবা? একটু সাহস করো ভাই। 6 স্যার 6 স্যার। আর কেউ কিছু বলবা? 6 ছাড়া? স্যার 5.5। এই যে তোমরা কিন্তু হাওয়ার উপরে কথা বললে হবে না। তুমি হাফ না? মেকানিক্সের লজিক হাফ স্যার। হাফ স্যার। হাফ। আর কেউ বলবা কিছু? 6 বলছো, আর 5.5 যে বললা সে কিসের ভিত্তিতে বললা? আমাকে একটা কোশ্চেনের উত্তর দিলে কিন্তু গেস করে কথা। মেকানিক্সের গেজের কোনো কারবারই নাই। হ্যাঁ, মেকানিক্সের 100% লজিকের কারবার এবং অ্যাকুরেট ম্যাথমেটিক্স, যোগ বিয়োগ করতে হবে। তো এটা ঠিক আছে, এটা হলো 6, আবার এটা হাফ, অর্থাৎ 6 আর হাফ দুটাই আছে। যে জায়গাটায় থিকনেস চেঞ্জ হয় ওই জায়গায় একটা স্ট্রেস কনসেন্ট্রেশন হয়। তুমি দেখবা যে তুমি যদি একটা মনে করো মানে একটা কাঠের গুড়ি বললাম, চিকন একটা জিনিস ভাঙবা, তোমরা প্র্যাকটিক্যালটা করছিলা? আমি জানি না, তোমাদের কি এসএম প্র্যাকটিক্যাল হয়েছে? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল প্র্যাকটিক্যাল হয়েছে? না স্যার টার্ম 2 তে। টার্ম 2 তে, আচ্ছা ফাইন। আমি বললাম যে তোমরা মনে করো যে একটা লাঠি যদি নাও, ভাঙার চেষ্টা করতে ভাঙতে পারতেছো না, বা আখ আছে না, আখ কুসুর বলে, অনেক ইক্ষু বলে, আমি জানি না, চিনো তুমি? খাই যে লম্বা লম্বা সুগার ক্যান্সার, এইটা যদি ভাঙতে পারছো না, তুমি মাঝখানে একটুখানি কেটে দাও, ভাঙো, ঠাসটা ভেঙে যাবে ওই জায়গাটায়। যে জায়গাটায় কাটা আছে ওই জায়গায় ভেঙে যায় না? ঠিক অনুরূপ ভাবে এই জায়গাটায় কিন্তু হঠাৎ করে মানে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। বিল্ডিং এর কোন জায়গায় ক্র্যাক করবে, বিল্ডিং এর কোন জায়গায় ক্র্যাক হতে পারে তুমি বুঝতে হবে। পুরো বিল্ডিং সব জায়গায় ক্র্যাক হবে না, তুমি কোন জায়গাটা বিল্ডিং যখন ডিজাইন করবা, কোন জায়গাটা টেক কেয়ার করবা, যে জায়গাটা স্ট্রেস কনসেন্ট্রেশন হয়েছে, বা কোনো হঠাৎ করে তোমার ক্রস সেকশন কমে গেছে। মানে এটা আমার সাবজেক্ট, আমি পড়াচ্ছি না, আমি জাস্ট বললাম। এখন হচ্ছে এই জায়গায় দুইটা ক্রস সেকশন আছে, একটা আছে 6, একটা আছে হাফ, দুইটা ক্রস সেকশন আছে। তাহলে লেভেল 1 এ আছে একটা ক্রস সেকশন যেটার মান 6, লেভেল 2 তে দুইটা ক্রস সেকশন, এখানে আছে 6 আর এখানে আছে হাফ। লেভেল 3 তে কত বলো? লেভেল 3 কত ক্রস সেকশন? স্যার হাফ। হাফ। লেভেল 4
স্যার লেভেল 4 Very good. সবাই কি বুঝছো ক্লাসে? সবাই বুঝছো এই ক্রস সেকশনটা? টি এর মানটা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি স্যার। রাইট। তার মানে তুমি মনে করো আমাদের ফর্মুলা কি? টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আইটি। টি তে ভাগ করবো, তাহলে টি যদি বড় হয় তাহলে কি স্ট্রেস কমবে না বাড়বে? কমবে। কমবে। তার মানে দেখো এখানে টি অনেক বড়, অত স্ট্রেস থাকবে কম, মাঝখানে স্ট্রেস ম্যাক্সিমাম হবে। সবাই বুঝছো না বুঝো নাই? আমি আস্তে আস্তে সাবজেক্টের উপর ঢুকতেছি, আগে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর তাহলে 3 পোরশন ওইটা তো স্যার ম্যাক্সিমাম আসে। বুঝি। আবার বলো। স্যার আপনি বললেন যে মাঝখানে ম্যাক্সিমাম হবে স্ট্রেস, মাঝখানে বাড়তেছে আস্তে আস্তে। আচ্ছা কেন বাড়বে? কারণ তুমি আমারে বলো। স্যার 3 সেকশন ওইখানে কি সেম হবে না? ওইখানে আর 4 সেকশন সেম স্যার? থিকনেস সেম হবে। ফর্মুলা কি? ভি কিউ, দেখো তোমরা খেয়াল করো একটা জিনিস। আচ্ছা আমি একটু লিখি এখানে। টাউ is equal to v q by I t। এখানে ভি আর আই কিন্তু কনস্ট্যান্ট, তাই না? ভি আর আই কনস্ট্যান্ট না সবার জন্য, নাকি ভুল বললাম? পার্থক্য হবে কিউ আর টি। স্যার ভি তো স্যার কনস্ট্যান্ট স্যার সবগুলো সেকশনে। কিউ আর টি এ ভ্যারি করবে খালি, তাই না? এটাই ভ্যারি করবে। ইয়েস স্যার। কিউ আর টি মানে কি? এ ওয়াই বার বাই টি। এখন দেখো তুমি টপ লেভেলে যাও, এইখানে যাও, এখানে এ কত? স্যার 0 স্যার। 0 হবে। ভেরি গুড। লেভেল 2 থেকে এ কত? 2 এর জন্য স্যার তার মানে 6 into 0.5 নাকি? তো 3 স্যার। 3 স্যার। তা কত? 3 না 4 আমার ইম্পর্টেন্ট, 6 এর 1। আচ্ছা এবার আসো লেভেল 2 তে। লেভেল 3 তে এরিয়া কত? দুইটা এরিয়া, একটা ছোট এরিয়া একটা বড় এরিয়া। এরিয়া চেঞ্জ হয়ে গেল। লেভেল 4 এ কয়টা এরিয়া? ওখানে দুইটা এরিয়া, একটা এরিয়া আর একটা পুরো এরিয়া। তার মানে তুমি খেয়াল করো লেভেল 1 এর পর থেকে লেভেল 2 থেকে শুরু করে পরবর্তী জায়গায় একটা কমন এরিয়া কিন্তু আছে, এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা। তাহলে প্রত্যেক জায়গায় এরিয়া আলাদা চেঞ্জ হচ্ছে, বাড়ছে। তার মানে টি যদিও কমে, এ কিন্তু বেড়ে যাচ্ছে। তুমি দেখো এখানে লেভেল 3 তে যখন যাবা তোমার এই টি আর এটি সমান, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এ ওয়াই চেঞ্জ হয়ে যাচ্ছে না, এ বেড়ে যাচ্ছে না। এই জন্যই আলটিমেটলি আস্তে বাড়তে থাকবে। কে যেন কোশ্চেন করছিল এটা, তুমি বুঝছো না বুঝো নাই? আমার কোশ্চেনটা কে করছিল? নামটা বলো বাবা। কে আমারে বলছে 3 আর 4 একই হবে? নাম বলো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। কোশ্চেনটা কে করলো যে লেভেল 3 আর 4 এক হবে? একজন করলো না কোশ্চেন? কোশ্চেনটা চুপ হয়ে গেলে তো হবে না ভাই, তোমাকে কনভিন্স হয়েছে কিনা আমাকে বলতে হবে। এটা ক্লাস হলো কোনো? আচ্ছা ফরগেট ইট। তারপরে আমরা কি করব এখন? আমরা কিউ ইজ ইকুয়াল টু এ ওয়াই আমরা জানি, এবং হোয়াট ইজ লেভেল? এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3, এবং এটা হচ্ছে লেভেল 4। বাই দিস টাইম আমি তোমাদের বুঝাইছি এটা। লেভেল সবাই ক্লিয়ার তো? এবার হচ্ছে আমি টেবুলার ফর্মে করব অঙ্কটা। প্রথমে দেব লেভেল, তারপর দেব এরিয়া, তারপর দেব ওয়াই বার, আর এ আর ওয়াই বার গুণ করে হবে কিউ। তারপরে এই কিউ এর মানটা এখানে যোগ করব, তারপরে কিউ ভি কিউ বাই আই করব, তারপর টি দিব, তারপর টি তে ভাগ করব, শেষ। এই টেবিলের ফর্মটা বুঝছো না বুঝো নাই? না বুঝলে বলো। এইটাই তোমার অঙ্ক, এই অঙ্কটা এখানেই হবে, এর মধ্যে সব হয়ে যাবে। তাহলে প্রথমে লেভেল 1, লেভেল 1 এ এরিয়া কত? আচ্ছা প্রথমে ভি আমার আছে, আই আছে। এবার এই টেবিলটা করবো। লেভেল 1 এ দেখো, লেভেল 1 এ এরিয়া কত? 0 স্যার। 0 স্যার। লেভেল 1 এ এরিয়া কিন্তু এই দেখো 0। ওয়াই এর মান কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? টপ পর্যন্ত
6 স্যার 6 আছে, এই যে 6। তাহলে 0 আর 6 গুণ করলে কত হয়? তার মানে এখানে কিউ 0। এবার আসো লেভেল 2 তে। লেভেল 2 তে এরিয়া কত? স্যার 3 স্যার 3 বলবা না, 6 × 0.5 বলো। সরি তাই স্যার না? 6.5 3 বললে সবাই বুঝবে না। তাহলে এটা এরিয়া y কত দেখো, এখান থেকে সেন্টার y কত, এর মাঝখান থেকে, এই মাঝখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব কত? উপরে আছে হাফ, হাফের থেকে, তার মানে 6 - 0.5 নাকি? 6 / 0.5 হবে না? 6 minus 0.25 না? স্যার 5.5 হবে না? So 0.25 হাফের অর্ধেকটা 0.25 6.5/2 হবে, মানে 0.25 হবে। হ্যাঁ। তাহলে 5.75 হলো না? ইয়েস স্যার 5 হ্যাঁ, জি স্যার 5.75 স্যার y তাহলে এখন এই 3 আর 5% গুণ করলে কত হয়? করো, ক্যালকুলেট করো একটু। স্যার 5.75 কেন স্যার বুঝি? আচ্ছা, এইটা হলো আমাদের এরিয়া, এর মাঝখান থেকে শুরু করে এই সেন্টার পর্যন্ত দূরত্ব কত? জি স্যার বুঝেছি। এটা হাফ না? তাহলে এই অর্ধেক কত? 0.25 বাদ যাবে না এখান থেকে? জি স্যার জি। আর সবাই ক্লিয়ার? ইয়েস স্যার তাহলে 5, এই যে, তাহলে এই a আর y গুণ করলে কিউ হবে। তাহলে 3 এর সাথে 5.75 গুণ করলে কি হবে? কত হবে? গুণ করো, কত হবে? 17.25 এই যে 17.25। সো আমার কিউ এর মান 17.25। সবাই ক্লিয়ার এই লাইনটা? জি স্যার এবার আসো লেভেল 3। লেভেল 3 তে কি? লেভেল 2 শেষ হয়ে গেল। এবার লেভেল 3 আসো। লেভেল 3 তে এরিয়া কয়টা আছে? 2টা এরিয়া। এটা হলো একটা এরিয়া, এইটা একটা এরিয়া, আর এইটা একটা এরিয়া। সো 2টা এরিয়া আছে না লেভেল 2 তে, 3 তে? তাহলে এরিয়া 1 কত? এই যা আছে তাই, এইটাই আগে যা ছিল সেটাই। এটা এরিয়া 1, 6 into 0.5 এটা এরিয়া 1। এরিয়া 1 এর y ও একই হবে, হবে না? হবে না? হবে। এরিয়া 1 হচ্ছে আরে এই এরিয়া 1 আর এরিয়া 2, 2টা এরিয়া আছে না? জি স্যার সেম হবে ইয়েস তুমি স্যার যদি এখন কিউআই আলাদা করে বের করতে চাও সেন্টার, তাহলে অনেক জটিল হবে। তুমি যদি a1y1 + a2y2 করে সহজ না অঙ্কটা করা, তুমি যদি এটা কম্পোজিট সেন্টার বের করে দাও, এটা একই উত্তরই আসবে। তাহলে তোমার 5 মিনিট সময় লাগবে। আর ডাইরেক্ট তুমি যদি কি করবা, a1 y1 বার প্লাস a2 y2 বার, শেষ। এটাই ফর্মুলা। তাহলে এর কি হবে দেখো তুমি। লেভেল 3 তে আসতে আমার 2টা এরিয়া পাবো। এইটা একটা এরিয়া পাচ্ছি, আর উপরের উপরে এরিয়া কিন্তু আগেরটা সমান। তোমার ক্যালকুলেট করার দরকারই নাই, যা আছে তাই লিখে দিবা এই পর্যন্ত। সবাই ক্লিয়ার? এইটা পর্যন্ত যা আছে তাই লিখে দিবা। এরিয়া 2 কত বলো? এরিয়া 2 কত? 0.5 into 0.5 ইয়েস, 0.5 into 0.5 কত সেটা? 0.25 0.25 পাইছো? এই যে দেখছো 0.25। আর এখান থেকে সেন্টার কত? এই সেন্টার কত? এর সেন্টার থেকে এই দূরত্ব কত? আমরা জানি পুরাটা দূরত্ব হচ্ছে 12। তাহলে এইটা হলো 6, 6 থেকে হাফ বাদ দিলে 5.5, 5.5 থেকে 0.25 বাদ দিলে কত হয়? 0.75 কি? 5.25 স্যার 5.2, এই দেখো 5.25। তার মানে এইটা আর এটা গুণ করলে হয় কত? 1.31। বুঝছো না বুঝো নাই? না বুঝলে বলবা, এখানে কিন্তু না বুঝলে কিন্তু হবে না, 100% বুঝতে হবে। তুমি দেখো এই 3 এর সাথে এই 5.75 গুণ করলে 17.25 হয়। এটা আগেই জানো তোমরা। এটা এরিয়া 1। এরিয়া 2 হলো এইটুক। এরিয়া 2 এরিয়া হচ্ছে 0.5 আর 0.5 মানে 0.25, 0.25। আর এর সেন্টার কত? এর সেন্টার এর মাঝখান থেকে
এই যে এর মাঝখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব কত তোমরা বের করো না, যা হবে তাই। 5.25 হয়েছে না? সো এইটা আর এটা গুণ করলে আসবে 1.31। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? আলটিমেটলি এই দুটার যোগফল হবে কিউ। না বুঝলে জিজ্ঞেস করো আমাকে। বোঝা গেছে? জি স্যার Very good. তার মানে যখন এই লেভেল 3 থেকে শুরু হবে কিউ ইজ ইকুয়াল টু a1 y1 বার দাও বা না দাও অসুবিধা নাই, প্লাস a2 y2 বার। এবার আসলে লেভেল, তাহলে আমি এখন বুঝে দিই একটু, তোমরা বাই দিস টাইম বুঝে গেছে আমার বিশ্বাস। তার মানে আমার এই লেভেলে এই ঘটনা ঘটলো। এখন লেভেল 4 এ আসো, a1 কত? একই জিনিস, সেম নাকি ভুল বললাম? সেম না? জি স্যার সেম স্যার a2 কত হবে? a2 হবে এই পুরাটা কত? এটা বলো। 5.5 ইন্টু 0.5 না? জি স্যার 5.5 মানে এখান থেকে দূরত্ব কত? এটা কত? এটা কত? এর এটা কত? এই হাইটটা হচ্ছে 6 মাইনাস হাফ, 5.5, থিকনেস হচ্ছে 0.5। এই দেখো 5.5 ইন্টু 0.5 গুণ করলে হয় 2.75 হয়। a2 হলো 2.75। আর এই এর সেন্টার থেকে এই দূরত্ব কত হবে? সেন্টার কত হবে বলো? 5.5 ডিভাইড বাই 2 হবে না? ইয়েস স্যার 5.5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.75 0.75 5.75 হয়। কি বলো? 2.75 হয়। 0.75 2%। তাহলে এরিয়াও 2.75, ওয়াইও 2.75। গুণ করলে কত হয়? গুণ করো 2.75 স্কয়ার করো না, 7.56 7.56। এবং এটার সাথে এটা যোগ করো, করলে যা হবে এখানে লিখবা। কত হয়েছে? কত হয়েছে? 81 হ্যাঁ, 4.8 তার মানে তোমার কিউ এর ঘরটা ক্লিয়ার? তোমরা কিউ এর ঘরটা ক্লিয়ার? জি স্যার Yes, কে sir. ক্লিয়ার না? ইজ দেয়ার এনিবডি হু ইজ নট ক্লিয়ার অ্যাবাউট দিস? দিস সেল কিউ এর ঘরটা ক্লিয়ার না? এই কলামটা সবাই ক্লিয়ার? তাহলে আমার এখন কিউ বের করবো আমরা। ভি আছে, কিউ আছে, আই আছে। তাহলে প্রথমবার শূন্য হবে যেহেতু কিউ শূন্য। তার বাইরে ক্যালকুলেট করে দেবো, ক্যালকুলেট দেখা কত হয়, এগুলো হয় কিনা। তোমরা ভি বাই আই হচ্ছে কনস্ট্যান্ট করে নাও। 50 কিপ কিন্তু এটা। আর এটা কি? তুমি ফর্মুলাটা বোঝার চেষ্টা করো। 50 কিপ আর এটা ইজ টু দ্য 4। তারপরে ভি কিউ আইটা কি? আই হলো ইজ টু দ্য 4। কিউ কি? কিউ কি বলো তো? Say inch cube. কিউটা হচ্ছে এ ওয়াই মানে কি? ইজ কিউব, রাইট? কিউ হলো ইজ কিউব। তাহলে ইজ কিউবের সাথে ইজ কাটাকাটি হলে কি হয়? কিপ পার ইঞ্চ হয়, তাই না? Yes, sir. কিপ পার ইঞ্চ হবে, এটা কিপ পার ইঞ্চ হবে। আর যদি আরো একটা বি ভাগ করা হয় কত হবে? কিপ পার ইঞ্চ স্কয়ার, পিএসআই কেএসআই। তাহলে এটার ইউনিট হলো কেএসআই আর এটার ইউনিট হচ্ছে কিপ পার ইঞ্চ হবে। আবার এই কি তোমার কি হয়েছে, মিলছে এটা? স্যার এটা 3.396 3 পয়েন্ট কেন? 3396 হবে। ও আচ্ছা, রাইট। আমি হচ্ছে এটা পাউন্ডে করছি না, জানো তো? আমি পাউন্ডে করছি। কি জি স্যার তাহলে এটা পাউন্ড হবে, ইউনিটটা মনে হয় পাউন্ড পার ইঞ্চ হবে মেবি। আমার মনে নাই তো, এটা অনেকদিন আগে করছি তো। পাউন্ড পার ইঞ্চ হবে হয়তো।
এইটা মিলছে, এইটা তিনটাই চেক করো, তোমরা তিনটাই চেক করো। এই অঙ্কটা ক্লাসে করা হয়ে যাবে, অসুবিধা নেই। স্যার ঠিক আছে স্যার, সবগুলো স্যার। আচ্ছা, তার মানে আমার কিউ এখন টি দিয়ে ভাগ করো। এখন দেখো এই যে লেভেল 1, লেভেল 1 এর টি কত? টি যাই থাক শূন্য হবে, অলরেডি আমার মাথা কামাচ্ছি না। লেভেল 2 তে টি কত? প্রথমে 2, প্রথমে 6, তারপরে কি 0.5, এই জন্য দুইবার ভাগ করছি। দেখো লেভেল 2 কই, এই যে লেভেল 2 প্রথমে হচ্ছে আমরা এটাকে 6 দিয়ে ভাগ করছি, তারপর 0.25 ভাগ করছি। তার মানে লেভেল 5 এর জাম্প হবে, শেয়ার স্টেজের জাম্প হবে একটা, ছোট থেকে হঠাৎ করে বড় হয়ে যাবে, মানে এরকম এরকম আসতেছে, এরকম বড় হয়ে যাবে, আবার এরকম হবে। তার মানে এখানে জাম্প হবে একটা লেভেল, একই পয়েন্টে দুইটা শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম হয় না, এরকম হয় না। এইখানে মনে করো এইটা এরকম, মানে কি শূন্য থেকে উপরে যাই, ঠিক অনুরূপ ভাবে শেয়ার স্টেজ এরকম একটা হবে, এখানে লেভেল জাম্প হবে একটা, লেভেল জাম্প। তো এখানে লেভেল জাম্পটা হয়েছে একটা 566, 6 দিয়ে ভাগ করলে আর 0.5 দিয়ে ভাগ করলে এত হয়। সবাই বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি স্যার। আচ্ছা, এবার লেভেল 3 তে যাও। লেভেল 3 হলো একটাই ক্রস সেকশন, সো লেভেল 3 মানে 0.5 ভাগ করে এটা হবে। লেভেল 4 এ আসবে, এটা হবে। এখন এই টেবিলটাকে তোমরা সবাই লিখে নাও, এই দুইটা জিনিস, একটা হচ্ছে এইটা লিখবা এই ঘর, আর এই ঘর খাতায় লিখে নাও। আমি পেজ চেঞ্জ করবো এখন, স্মল কিউ এর ঘর আর টাওয়ার ঘরটা তোমরা লিখে নাও, এই ঘরটা এই ঘর লিখে পেজ উল্টাবো আমরা। লিখছো? লিখা হয়েছে? Yes, sir. আচ্ছা, এখন আমি ঘুরাই ফেলি, পরবর্তী বিষয়ে চলে যাবো আমরা। তার মানে আমরা ভি কে পাইছি, টি দিয়ে ভাগ করে টাও পাইছি, সো এই ঘর শেষ। এবার আমরা এখানে চলে যাব। এখন দেখো এটা হলো কিউ, এটা কিউ, আর এটা টাও। কিউ সবচেয়ে প্রথমে কত ছিল বলো? এই দেখো কত ছিল, লেভেল 1 এ কত ছিল? 0 0। লেভেল 2 তে কত ছিল? 3396। এই দেখো লেভেল 2 বরাবর 3396। লেভেল 3 কত? 3654। এটা লেভেল 3 হচ্ছে এইখানে 3694। তো লেভেল 4 এ কত? 4884। লেভেল 4 হলো 4884। এই পাশে তাই হবে। সো এই ডায়াগ্রামটা আঁকাবো, এটাকে বলে কিউ ডায়াগ্রাম। কিউ ম্যাক্স কত আমি প্রশ্ন যদি করি, এটাই কিউ ম্যাক্স। ম্যাক্সিমাম কিউ কোন জায়গায় হয়? মাঝখানে হয়। মানে ক্রস সেকশন যদি মানে টি ছকে হয়, অন্য জায়গায় আলাদা হইতে পারে। তাহলে আমি যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন করি, এই একটা ক্রস সেকশনের কিউ এন্ড টাউ ডায়াগ্রাম আঁকো, এবং ম্যাক্সিমাম কিউ কত হবে, ম্যাক্সিমাম টাউ কত হবে বলো, পারবা বলতে? এরপর আসো এইটা দেখো, লেভেল 1 এ কত? লেভেল 1 এ কত? 0। এখানে জাম্প টাম নাই, এখানে একটা 5.6 আছে। সো স্ট্রেট হয়ে এটা লেভেল 2 থেকে শুরু হবে, এখানে একটু এইরকম একটা হবে, এই যে এই টাইপের একটা জিনিস হবে, খুবই সামান্য 0 থেকে আসবে। তারপরে এখানে জাম্প হবে একটা 5.66 আছে, তাহলে এটা হচ্ছে 5.66, আর এটা হলো 6792। সবাই বুঝছো না বুঝো না এই জাম্পটা? লেভেল 2 তে এটা জাম্প হবে, কারণ লেভেল 2 দুইটা ভ্যালু আছে। দেখো লেভেল 3 তে এসে কি হবে? এইটা হবে। লেভেল 3 তে এসে এটা হবে। লেভেল 4 এ এসে এইটা হবে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম। তারপরে ডায়াগ্রামটা আঁকাই ফেলবো, শেষ। স্যার লেভেল 2 টু হচ্ছে শেয়ার স্ট্রেসের দুইটা ভ্যালু পেলাম স্যার, এটা কি যোগ করে ডায়াগ্রামটা? যোগ করে একবারে স্টেপ জাম্প করবা। মানে আমি আবার বলছি তোমাদের, তোমরা যখন শেয়ার ফর যাও কি হয় এখন না, এবার টাকাটা মনে করো এই জায়গায় 0, এই জায়গায় 4। তোমরা কি 0 + 4 / 2 আঁকো না 0 আর 4 দুটাই আঁকো? কোনটা আঁকো? 0 আর 4 দুটাই আঁকো। অনুরূপ ভাবে এখানে এই যে জাম্প করছে না,
এই যে ভ্যালুটা, এটা হচ্ছে তোমার 566, আর এটা হচ্ছে তোমার 6792। তার মানে এইখান থেকে এরকম করে আসে এটা এরকম চলে যাবে। বুঝছো? এখন একই জি। পয়েন্টে জাম্প করবে সে, লেভেল 2 তে সে জাম্প করবে শেয়ার স্টেজটা। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। রাইট। তার বাকিগুলো তো ক্লিয়ার পয়েন্ট। আর এগুলো গ্রাফ পেপার আঁকাবা না, আইডিয়া করে আঁকাবা, তার ম্যানুয়ালি এসএফডি বিএমডি যেভাবে আঁকাবা ওইভাবে আঁকাবা। তাহলে এই পরীক্ষা, এই অঙ্কটা প্রতিবারই পরীক্ষায় আসে সাধারণত, এইবারও আসতে পারে। এই অঙ্কটা প্রায় আসে, এই অঙ্কটা শিখতে হবে। আর এইটা কিন্তু তোমার শেয়ার স্টেজের মূল জিনিস। এবার আমরা একটু সামনে যাই, দেখি কি আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। আমার এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরা যে কোনো কোশ্চেন থাকে আমরা বলতে পারো এরকম একটা অঙ্ক আসলে কি করতে হবে। এখন ব্যাপার হচ্ছে কি, তোমার টিএস সেকশন, মানে এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আমি যে বিমটা দিয়ে দিব, ওই বিমের বি আঁকাইতে হবে। আর এই টি সেকশন না হলে আই সেকশন আসতে পারে, সরি আই সেকশন আছে, টি সেকশন আসতে পারে, ক্রস রেক্টাঙ্গুলার আসতে পারে, সার্কুলার আসতে পারে, বিভিন্ন ধরনের আসতে পারে। তা বিভিন্ন ধরনের যদি আসে তাহলে ডায়াগ্রামটা কেমন একটা জেনারেল আইডিয়া আমি দিই তোমাদের। আচ্ছা, এটা ডুপ্লিকেট হয়ে গেছে মনে হয়। এই যে এটা দেখো, যেখানে একটু আমি অ্যানিমেশন করার চেষ্টা করি, এটা কিউব ম্যাক্স, এগুলা যাক, এটা তোমাদের ইম্পর্টেন্ট না, তোমরা বুঝে গেছো ভাই জিনিসটা। ঠিক আছে, এখন আসো অ্যাসাইনমেন্ট আমি অলরেডি দিছি। এই দেখো, রেক্টাঙ্গুলার যদি ক্রস সেকশন হয় তাহলে টাও ম্যাক্স হয় এরকম, গোল হলে টাও ম্যাক্স এরকম হয়। কারণটা কি কেউ বলতে পারবা? কারণ এখানে শূন্য এরিয়া, আস্তে এরিয়া বাড়ে, আস্তে বাড়ে, এখানে ম্যাক্সিমাম এরিয়া, এই জন্য এখানে ম্যাক্সিমাম। এটার ক্ষেত্রে তাই, কিন্তু এরিয়া বেশি, এই জন্য এরকম হয়। তারপর রেক্টাঙ্গুলার এবং সার্কুলারের সিমিলার টাইপের হয়, প্যারাবোলিক। এটার কেমন এরকম হয়, তোমরা চেক করে দেখো একটু কেমন হয়। আমি কাট পেস্ট করছি। এইটা কিন্তু এরকম কেন হয়, কেউ বলতে পারবা এরকম কেন হয়? কেউ বলতে পারবা? এনিবডি? এটা হওয়া উচিত ছিল এরকম, কিন্তু এখানে জাম্প হচ্ছে কেন? এনিবডি? স্যার মাঝখানে হলোটার জন্য। ইয়েস, মাঝখানে হলের জন্য টি কমে গেছে, টি তে ভাগ করছো না, তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত টি কমে গেছে, এই কারণে জাম্পটা হয়েছে। তোর উত্তর কারেক্ট, সঠিক। নাম বলো? স্যার সৈকত স্যার। সৌগত, ভেরি গুড। এটা মাঝখানে ইয়া কমে গেছে এই জন্য। এবার আসো, এইটা কেন? এটাও দেখো মাঝখানে হলো, এই জন্য। তার মানে এইটা আর এইটা প্র্যাকটিক্যালি একই রকম দেখতে আমরা করলাম যে টিটা। কারণটা কি? মেইনলি হচ্ছে এখানে জাম্প করছে, কারণ হচ্ছে এখানে থিকনেস কমে গেছে, এখানেও জাম্প করে থিকনেস কমে গেছে। এই দুইটার ক্ষেত্রে শিয়ার স্ট্রেস সিমিলার, খেয়াল করছো? তুমি যদি এইটারে আর এইটারে মাঝখানে চাপাই দাও, এরকম করে আঁকাও, তাহলে তো টি হয়ে যাবে না একটা, নাকি ভুল বললাম? এই বাম পাশে ডান পাশের যে বারটা আছে, এরিয়াটা আছে, এটা যে কাটিয়ে যদি তুমি মাঝখানে নিয়ে আসো তাহলে টি হয়ে যাবে। এরপরে আসো এইটা, এটা কিন্তু এরকম হবে, একই রকম টি এর মতোই হবে। এইটা কিন্তু আবার মাঝখানে কমে যাবে, কারণ কি থিকনেস বেড়ে গেছে। সো আলটিমেটলি তুমি যখন তোমার কোনো একটা ডিজাইন করবা, কোন ধরনের শিয়ার স্ট্রেস কমানোর জন্য কোন ধরনের কনস্ট্রাকশন ব্যবহার করবা, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার শিয়ার স্ট্রেস সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকবে। বিল্ডিং বা কোন স্ট্রাকচার ফেল করে বেন্ডিং স্ট্রেস আর শিয়ার স্ট্রেসে, এক্সিয়ালে খুব বেশি ফেল করে না। অর্থাৎ তোমাকে দেখতে হবে বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস কোনটা কেমন, কোন ক্রস সেকশন ব্যবহার করলে তুমি অ্যাডভান্টেজ দিতে পারবা। তোমার যেটাতে কম ম্যাটেরিয়াল লাগবে সেটাই তোমার সবচেয়ে বেশি কম খরচ লাগবে, সবচেয়ে কম খরচ লাগবে। কম খরচ মানে তুমি ইকোনমি ডিজাইন করবে। তাহলে কি শেয়ার স্টেজের বিম কি ক্লিয়ার তোমাদের? স্যার এখন বলো, কে ধরনের ডাউট দিছিল শুরুতে? একটা মেয়ে একটা কোশ্চেন করছিল আমাকে শুরুতে। স্যার আমি বলেছিলাম যে ফার্স্ট যে নাম বলো, নাম বলো, নাম বলো। স্যার কৃপা। কৃপা বলো কোশ্চেন।
কোশ্চেনটা বলো, আমি তোমাদের প্রথমে বলছিলাম আমার যতদূর মনে পড়ে যে আমরা যখন শেয়ার স্টেজ দেখাই তখন এরকম হয়, আর বেন্ডিং স্টেজ আর শেয়ার স্টেজ এরকম। পার্থক্য কি? শেয়ার বেন্ডিং স্টেজ সারফেসে ম্যাক্সিমাম, শেয়ার স্টেজ সারফেসে 0, বেন্ডিং স্টেজ সেন্ট্রয়েডে 0, বেন্ডিং স্টেজ সেন্ট্রয়েডে শেয়ার স্টেজ ম্যাক্সিমাম। আর কি বেন্ডিং স্টেজটা হয় ক্রস সেকশনাল পারপেন্ডিকুলার, শেয়ার স্টেজ ক্রস সেকশনাল প্যারালাল। আর কি বলছিলাম? নিউট্রাল এক্সিস এবং সেন্টারের পার্থক্য কি? সেন্টার হচ্ছে জিওমেট্রিক সেন্টার অফ এ ক্রস সেকশন, আর নিউট্রাল এক্সিস মানে যখন কোন একটা ইসের মধ্যে ক্রস সেকশনে স্টেজ ডেভেলপ করে প্লাস থেকে মাইনাসে যাওয়ার সময় মাঝখানে একটা পয়েন্ট থাকে যেখানে তার কোনো স্টেজ ডেভেলপ করে না, 0 স্টেজ ডেভেলপ করে, ওই পয়েন্টকে আমরা নিউট্রাল স্টেজ বলবো, নিউট্রাল এক্সিস বলবো। তাহলে কখন সেন্টার বলবো, কখন নিউট্রাল এক্সিস বলবো? যখন কোনো ফোর্স থাকবে না তখন সেন্টার বলবো, আর যখন ফোর্স থাকবে তখন নিউট্রাল এক্সিস বলবো। বেসিক্যালি দুটো লোকেশন একই, কিন্তু নাম বলতে হবে আলাদা। সো দুটার মধ্যে পার্থক্য স্টেজ থাকা আর না থাকা, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই সবাই কি আমাকে ফলো করতে হচ্ছে? কৃপা তোমার কোশ্চেন উত্তর পাইছো? জি স্যার। তাই। আচ্ছা এইবার আসো, এই যে আরো আছে এখানে কি বলছিলাম, এইচটি, এইগুলা বুঝতে হবে, এগুলা তোমরা একটু দেখবা। এবার আসো তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, প্লাস আমি কিছু অঙ্ক এখানে দিছি, এইগুলো অঙ্ক তোমরা ভাগ করে করে করবা। এটা কতদিন এক্সপ্লেইন করছি আমি, কি এক্সপ্লেইন করছি যে এইটা এই পার্ট আর এই পার্ট ধরে রাখবে, তাহলে তুমি ফর্মুলা যে কিউ বের করবা, কিউ ইজ ইকুয়াল টু কি, এ ওয়াই। একবার তুমি এইটার এ ধরবা এবং ওয়াই ধরবা এটার থেকে, সেন্টারের থেকে, আর একবারে নিচেরটা এ ধরবা, এটা সেন্টার থেকে ওরে করবা, দেখবা দুটো পার্থক্য হয় কি হয় না। এটা হলো এই অঙ্কটা। আরো অনেক অঙ্ক আছে, এই সবগুলা আমি দিয়ে দিব, প্রত্যেকে একটা করে অঙ্ক সলভ করবো, তাহলে সবার অঙ্ক সলভ হয়ে যাবে। পরবর্তী তোমাদের যে সিটি হবে এইগুলোর মধ্যেই হবে, হয়তো বা এই চ্যাপ্টারের পরেই হবে। সিটিটা মিড টার্ম হবে, আমি জানি না, মিড টার্ম মনে হয় তোমার, বুঝছো? মিড টার্ম আমি নিবো হয়তো বা। সো এই চ্যাপ্টার 2 একেবারে টপ টু বটম করে রাখবা, ভালো করে সুন্দর করে বুঝে রাখবা। এখানে দেখো পিন লাগানো হয়েছে, এই পিনের স্পেসিং বের করতে চাইছি। আমি যদি বলি এখান থেকে এত দূরত্বে এটা মাপ কত হবে, তখন তুমি শেয়ার ফোর্স এটা নিবা এই পয়েন্ট থেকে। অঙ্ক বুঝে নিতে হবে কিন্তু। এখানে একটা পছন্দ, এখানে পিনটা হরিজন্টাল রাখছে, আর আমরা পিনের অঙ্ক করছি ভার্টিক্যাল। তো হরিজন্টাল ভার্টিক্যালের মধ্যে কোনো কিউ এর কোনো পার্থক্য হয় না, একই হয়। এরপরে এই অঙ্কটা কি আমি জানি না, করি নাই আমি। একটা স্কোয়ার বক্স আছে, ও একটা খাড়া একটা শোয়ানো দেওয়া আছে, একটা শোয়ানো একটা খাড়া দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এইটার মধ্যে কত যে বিভিন্ন অ্যাঙ্গেল ইত্যাদি দেওয়া আছে, আলটিমেটলি মেম্বার এত পাউন্ড শেয়ার ফোর্স দিয়ে দিছে তোমার। তাহলে বলছে যে the kneading is to be done with 16D 16 diameter penny এর দরকার নাই তোমার, বক্স নেই, that are good for 50 pound is share. কোশ্চেন কি? can be turned into application. তোমরা এইগুলো প্রত্যেকের উত্তর যার যার অঙ্ক সিআর এটা সিলেক্ট করে দিবা নাম্বার হিসাবে, যখন অঙ্ক শেষ হয়ে যাবে আবার প্রথম থেকে ডিস্ট্রিবিউট করবা। প্রত্যেকে একটা করে অঙ্ক এই বৃহস্পতি শুক্রবার শনিবার করে করবে, একটা করে অঙ্ক। কার ভাগে কোনটা পরে সিআর ডিস্ট্রিবিউট করে দিবে। এখানে একটা অঙ্ক আছে দেখো, এরকম একটা এসএফডি দেওয়া আছে, কোন একটা পয়েন্টে কত হবে বের করে এই পিন কানেকশন দিতে হবে। এই পিনের শেয়ার হবে এই বরাবর, হরিজন্টাল শেয়ার হবে এই বরাবর। এটা কখন ভাঙবে? এই বরাবর ভাঙবে। তাহলে আমার ফর্মুলা কি আছে? ভি কিউ আইটি। এখানে ভি তো ওকে,
আয়ক বের করতে পারবো তোমরা, আই কিন্তু একটু জটিল আছে এখানে, বি কেয়ারফুল। এটা বি, এই আই প্লাস উপরে একটা অংশ আছে। আচ্ছা, তাহলে ভি আমরা জানি, কিউ আমরা বের করতে হবে, কিউটা হবে জটিল, আইও জানি, টিও জানি, সোজা। কিউটা জটিল, কিউ কিভাবে করবা? যেমন মনে করো তুমি এইখানে জোড়া লাগতেছে, জোড়াটা এখানে, তাহলে এইটা হচ্ছে তোমার এরিয়া, বাকিটা তুমি জানো। এইটা যদি এরিয়া হয় তাহলে এই এরিয়ার সাথে পুরো এরিয়ার সেন্ট্রয়েডের হিসাব দিতে হবে। তারপর এখানে আরো আছে অঙ্ক, এখানে একটা অঙ্ক আছে, এই যে দেখো এখানে একটা ডবল লাগাইছো, এই সবগুলা একটা একটা করে সবাইকে দিতে হবে অঙ্কটা। অঙ্কের ছবিগুলো আমি দেখাচ্ছি তোমাদের। আমাদের স্যার 12:45 থেকে আরেকটা ক্লাস আছে স্যার। আচ্ছা, রাইট, যাক আমি এই ছবিগুলো দিয়ে দিব, আমি 1 মিনিট দাঁড়াও। 12:45 ক্লাস থাকবে কেন তোমাদের? একটা তোমার ব্রেক নাই? স্যার 40-এ আপনার ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, 5 মিনিট ব্রেক নাকি? জি স্যার।